জন্মদিন জিওন জাংকুক। আমাদের জাংকুকের আজকে বার্থডে, তো সেই উপলক্ষে আমি একটা থেকে কোয়ান শট দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো বেশি কথা না বলে স্টোরিটা আমরা দেখে আসি। দূরের ছাতার মাথা সারাদিনই কাজ করতে একদম ভালো লাগে না। এছাড়াও আমি যদি আমার সংসারের কাজ না করি তাহলে কি পাশের বেড়ে আন্টি এসে কাজ করে দিবে? কিন্তু জাংকুক আমাকে একটু সময় দেয় না। ও আগে থেকে একদম পাল্টে গেছে। এমন তো না যে জাংকুক বাইরে কারোর সাথে রিলেশন করে, না না। কি ভাবছি আমি সব? তোমরা তো বুঝতেই পারছো তে খুব রেগে আছে। তো চলো দেখে আসি ওদের পরিচয়টা। এটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তাইয়ং, সরি জিয়ন তাই। তো জাংকুকের একমাত্র বিউটিফুল ওয়াইফ। তে আর জাংকুক ওরা 4 বছর রিলেশন করে বিয়ে করেছে। ওদের বিয়ের বেশি দিন হয়নি, 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে ওরা বেশি একটা ঘুরতেও যায়নি। বিয়ের পর একবার হানিমুনে গিয়েছে, সেটাই। এরপর আর তেমন ঘোরা হয়নি, কারণ জাংকুক কাজে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। তে আর জাংকুক বিয়ের 1.5 মাস পর হানিমুনে যায়। সেখানে জাংকুক থেকে একটু বেশি সময় দেয়। তো সেখান থেকে সে জাংকুক তার বাবার অফিসে জয়েন করে, যে কারণে সে খুব ব্যস্ত হয়ে পড়ে। তাই তে আগের মতো সময় দিতে পারে না। তে অনেক বলেছে জাংকুক চলো ঘুরতে যাই, এখানে সেখান থেকে জাংকুক অফিসের কারণে তেকে সময় দিতে পারে না, আর এর জন্য তে খুব রেগে থাকে। সন্ধ্যাবেলা জাংকুক অফিস থেকে বাসায় আসে। তে বেবি আমি ভীষণ টায়ার্ড, আমার জন্য কফি নিয়ে আসো। ওকে আনছি। তো জাংকুক ফ্রেশ হয়ে সোফায় বসে অফিসের কাছে নিয়ে। তখন তে রেগে মেগে কফিটা জাংকুকের টেবিল আছাড় মেরে রাখে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, তুমি তোমার কাজে নিয়ে থাকো। আমার ছোট টাইগারটাকে রাগ করেছে? রাগ করবো কি করো, তুমি আমাকে একটু সময় দাও না জাংকুক। চলো না জাংকুক, আমরা একটু ঘুরতে বাইরে যাই। তে শোনা, দেখো আমার ইম্পর্টেন্ট কাজ আছে অফিসে, এখন আর পারবো না ঘুরতে যেতে। ঘুরতে হবে না, কাজে নিয়ে মরো তুমি। তো তে খুব রেগে সেখান থেকে চলে যায়। ইস, টাইগারটা দিকে খুব রেগে গেছে। আমার টাইগারটা দিকে খুব রেগে গেছে। তে তারপর ওয়াশরুমে তে শাওয়ার নিতে চলে যায়। তখন তের মাইন্ডটা একটু ডাকি হয়ে যায়। তখন তে ওকে একটু কাছে পেতে চায়, তো বুঝতেই পারছো তাই না? তখন তে জাংকুককে ডাকে, কুকি বেবি তুমি কি এদিকে আছো? আমার টাওয়ালটা দিয়ে যাবে, আমি টাওয়ালটা আনতে ভুলে গেছি। ওকে দাঁড়াও, আনছি। টাওয়াল নিতে ভুলে যা কি করে, দেখছো অফিসের কাজ করছি, নাও। তখন তে জাংকুকের হাতটা ধরে ফেলে। বেবি চলো না একসাথে ফ্রেশ হই, খুব ভালো লাগবে। তে কি করছো তুমি? কি করছি, চল একসাথে গোসল করি তুমি আর আমি। দেখো তে আমি খুব কাজ নিয়ে ব্যস্ত আছি, হ্যাঁ অন্য একদিন। বেবি একটু গোসল করবো, চলো না। না তে আজ হবে না, বাল তুই তোর কাজে নিয়ে থাক ছাতার মাথা। তো তে রাগ করে দরজাটা লাগিয়ে দেয়। জাংকুক তো হাবলার মতো বাইরে তাকিয়ে থাকে। কি ব্যাপার, আমি কি করলাম? কি যে বললো আমাকে বিয়েটা করতে। তে বাথটবে বসে বসে ভাবে, এভাবে করলে কিভাবে চলবে? আমাকে তো একটু সময় দেয়, দিন কাজে নিয়ে পড়ে থাকে। সমস্যা নেই জাংকুক, তোমাকে কি করে সহায়তা করতে হয় সেটা আমি ভালো করে জানি। তো আর্মিরা জাংকুককে শুধু তেই সহায়তা করতে পারে, আর কেউ পারে না। ওকে জাস্ট ওয়েট। তো মিস্টার সুগা, আমি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলেছি। কি বলছেন এত তাড়াতাড়ি? সত্যি আপনার প্রশংসা না করে পারছি না জাংকুক, ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে ডিলটা করে খুবই আনন্দিত। জি, আমারও মনে হয় যে আপনার সাথে বিজনেসটা করে আমাদের খুবই লাভ হবে। অবশ্যই। তো কেন না এই বিজনেসটা সাকসেসের জন্য আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করি? এটা তো খুবই ভালো প্ল্যান। অবশ্যই, কেন না। ঠিক আছে, আমি আমার ওয়াইফের সাথে কথা বলে জানাবো। যতই হোক বিজনেস, আর ওয়াইফ তো ফার্স্ট, তাই না? ওকে, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলে জানান। ওকে সুগা, বাই। জাংকুক ল্যাপটপটা অফ করে বেডরুমে আসে শুতে। তো বেডরুমে সে দরজার সামনে জাংকুক হা হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তে খুব একটা সেক্সি ড্রেস পরে জাংকুকের জন্য বেডরুমে বসে আছে। তে 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 কি হয়েছে বেবি? দরজার পাশে দাঁড়িয়ে থাকবে? কাছে আসো, এই ভালোবাসার জোয়ারে ভেসে যাই, চলো জান। তে দেখো। কি দেখবো জান? তুমিও দেখবে, আমিও দেখবো। দেখো তে, আমাকে সকালবেলা অফিসে যেতে হবে, অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে। এখন যদি না ঘুমাই তাহলে আমি সকালবেলা উঠতে পারবো না। তো আজ না, ঠিক আছে? প্লিজ আমাকে ঘুমাতে দাও। আচ্ছা, আমি
করছি কাল রাত না, কাল রাতে তো ওদের পার্টি আছে, তাহলে পরশু না হলে দেখো আমি তোমাকে প্রমিস করছি আমরা নেক্সট মান্থে কিছু একটা অসুবিধার জাঙ্কুক। তোমার সমস্যাটা কি? আমি তোমাকে যত কাজ চাই তত তুমি দূরে চলে যাও, ভালো লাগে না, থাকো তুমি। তো এই বলে তে রাগ করে বেডরুম থেকে চলে যায়। উফ, এই মেয়েটাকে যে কিছু করি না, একটু সময় দিতে হবে, মেয়েটা বেশি বাইরে চলে যাচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে জাঙ্কুকের জন্য ব্রেকফাস্ট বানিয়ে সে বাইরে চলে যায় কারোর সঙ্গে দেখা করতে। তো সকালবেলা উঠে জাঙ্কুক থেকে তো দেখে না, দেখে টেবিলের মধ্যে সব কিছু সাজানো আছে। তে বেবি, বেবি কোথায় গেলে তুমি? রাগ করছো? এই মেয়েটা কোথায় বেরোলে? হয়তো ফ্রেন্ডস দেখা করতে গেছে। আই হোপ আমি আসার আগে সে বাড়ি চলে আসবে। তো জাঙ্কুক ব্রেকফাস্ট করে সে অফিসের কাজে চলে যায়। কি হয়েছে তে বেবি, এত সকাল সকাল আমাকে ডাকলি, তুই আবার আমাকে বসে রাখলি, কি হয়েছে, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেমের জন্য তো তোকে ডাকলাম, তাই না? নাকি তোর কারণ বসে থাকতে সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা নেই, কিন্তু তুই বললে আমি সারাটা রাত বসে থাকবো, কিন্তু সকালবেলা আমার ঘুম পায়, তুই তো জানিস বেবি। হ্যাঁ, সারা রাত ধরে মেয়েদের সাথে চ্যাটিং করবা আর দিনের বেলা পরে পরে ঘুমাবা তুমি, আর কি পারো তুমি করতে? তে বেবি এসব কথা বলে না পাবলিক প্লেসে। তুই বাড়ি চল না, তুই মার সাথে কথা বলে সামনে না একটু ঘুমিয়ে নেবো। হ্যাঁ, এটাই কর। তোরা সবাই খারাপ, কেউ আমাকে ভালোবাসিস না, আমাকে সময় দিস না, আমার একটুও ভালো লাগে না, কখনো তোদের কাছে আসবো না, ভুলে যাবো সবাইকে। আরে বেবি ঠিক আছে, তুমি রাগ করো না, চলো চলো। তো তোর সময় লাগবে, তা ঠিক আছে চল, আমি তোকে সময় দিচ্ছি। তো তখন জিমিন টেকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো সন্ধ্যাবেলা জাঙ্কুক বাড়িতে আসে, এসে টেকে খুঁজতে থাকে। তে বেবি তুমি আসছো? ওহ, আমার জানে পানি আসে। জান কোথায় গিয়েছিলে তুমি? যেখানে খুশি সেখানে যেতে হবে, তোমার কি? তোমার তো কোনো সমস্যা নেই। অফকোর্স তোমার সমস্যা আছে, তুমি আমার ওয়াইফ, তুমি যেখানে যাও সেখানে জানার অধিকার পুরোটা আমার আছে, ছাতার মাথা। এই তুমি আমার সাথে কথা বলতে আসো না, ঠিক আছে? তোমার কথা শুনে আমার গা জ্বলে। তো জি, মেয়েটা তো ভীষণ লেগেছে, বাট সমস্যা নেই বেবি, আজকে পার্টিতে চলো, তোমার এক এমনিতেই চলে যাবে। তো সন্ধ্যার দিক জাঙ্কুক তেল রুমের সামনে আসে। বেবি আসবো? তো তোমাকে ধরে রাখছে কে? যত সব ম্যাম শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, আসি। তো জাঙ্কুক একটা ড্রেস দেখে এনে দেয়। এটা কি? এটা একটা ড্রেস বেবি, এটা একটু পরো। কেন পরবো? পরো না সোনা পাখি, না বললে পরবো না। আমি আর শুধু আমাদের ডিলটা তো সাকসেস হয়ে গেছে, তাই আমরা চেয়েছিলাম একটা পার্টি করতে, তো সেখানে যাবো। জান এটা পরে নাও। আচ্ছা ঠিক আছে। তো তে মনে মনে ভাবে এটাই ভালো একটা সুযোগ তোমাকে সাহায্য করার জাঙ্কুক। তো আর্মিরা এবার দেখো জাঙ্কুক কি করে নিজের জালে ফেলায়, এমন জালে ফেলাবো সেখান থেকে উঠতে পারবে না। তো আর্মিরা তোমরা কিন্তু আমাকে নজর দিও না, সে শুধুই আমার। এই খুব সুন্দর করে হট ভাবে সেজে আসে, যে এটা দেখে জাঙ্কুকের চোখ তো কপালে উঠে গেছে, মানে এত সুন্দর লাগছে দেখে। মানে এত হট করে সাজার কি খুব দরকার ছিল? তোমার কোনো সমস্যা মিস্টার খরগোশ? তো এই বলে পেয়ে গিয়ে গাড়িতে উঠে। না জাঙ্কুক, নিজেকে কন্ট্রোল করো। এত সুন্দর লাগছে, আমি নিজেই তো পারছি না। পার্টির সব ছেলেরা তোকে দেখে তো হা হয়ে থাকবে। তো কিছুক্ষণের মধ্যেই ওরা পার্টিতে চলে আসে। তো পার্টিতে যখন তে এন্ট্রি করে তো বুঝতে পারছে সব ছেলেরা তের দিকে হা হয়ে তাকিয়েছে। আর তাকার কথা, কারণ তে দেখতে এত সুন্দর, তার উপর এত সুন্দর করে সেজে বুঝে এসেছে। তুমি কোন শহরের মাইয়া গো? লাগে পুরা ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়া ধুরা, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি, লাগে উড়া ধুরা। পার্টির সব ছেলেরা তীরের দিকে তাকিয়ে আছে। এটা দেখে জাঙ্কুক খুব রেগে গেছে, মানে কি করছে কিছু বুঝতে পারছে না। জাঙ্কুকের মনে হচ্ছে একটা ছেলের কলার ধরে বের করতে পারে, আরেক ছেলের চোখ উঠে ফেলবে, কিন্তু সে কিছুই করতে পারবে না, কারণ এটা তো পার্টি, তাই না? তো সে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। তো সুগার কাছে যারা পরিচিত হয়, হে সুগার, এটা আমার ওয়াইফ। হাই মিসেস জিয়ন।
হ্যালো সুগা, সত্যি ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আরে ডেকোরেশন আপনার সৌন্দর্যের কাছে তো সব কিছুই না, আমার তো সব কিছু কেমন জানি লাগছে, শুধু আপনাকে সব থেকে বেশি সুন্দর লাগছে। ও তাই নাকি? সত্যি ধন্যবাদ আপনাকে। শাওলার পুত, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে, তুই আমার বউর সাথে ফ্ল্যাট করতেছিস। তুই যদি আমার বিজনেসম্যান না জানাম তোকে বুঝে দিতাম। তো যখন মনে মনে বলে সুগা, ওর হাতটা ধরা শুধু আমার অধিকার আছে, চলুন আমরা অন্যদিকে এসে কথা বলি। আর ইউ জেলাস জাঙ্কুক? ইয়েস, অফকোর্স আই এম জেলাস, কারণ সে আমার ওয়াইফ। তো ওরা কথা বলতে বলতে অন্যদিকে চলে যায়। হ্যাঁ, জেলাস না তো আবার জেলাস হতো, তোমাকে ভালোবাসতে আমাকে সময় তো। কিন্তু না না, তুই কি বলছিস, এটা পাবলিক প্লেস। দেখি আমার হাঁসের বাচ্চাটা কোথায়। তো একটু পাশে গেলে জিবিনও চলে আসে। জিবিন, আরে তে সোনা বিউটিফুল, তোমাকে এত সুন্দর লাগছে। তো তে এসে জিবিনকে হাত করে, যেটাই না যেন দূর থেকে দেখে উফ, শুরু হয়ে গেছে এদের নটাঙ্কি। ইচ্ছে যে করতেছে ওদেরকে, আল্লাহ। উফ বেবি, তোমার কাছে অনেক হট লাগছে, এত সুন্দর লাগছে সত্যি। আমিও তোমার সাথে হট করে সেজে এসেছি তোমার মনে আগুন জ্বালানোর জন্য। তুই আমার সাথে ফ্লার্ট করছিস কেন? হ্যাঁ, বাদ দে না ভাই, যত সব, চলো দিকে। তখনই সেখানে গান বাজতে শুরু করে, তারা একসাথে ডান্স করে। জিমিন আর তে ওরা একসঙ্গে হাত ধরে ডান্স করছে। তো বুঝতেই পারছো, তখন জাঙ্গুকে এটা দেখে ভীষণ রেগে যায়। তখন সবার মাঝখানে এসে তের হাত ধরে ওকে টেনে উপরে নিয়ে আসে। এসব কি তে? কি এসব কোন ধরনের ফাইজলামি শুরু করছো তুমি? ফাইজলামো মানে কি? তুমি আমাকে সময় দাও না, আমি তোমাকে কিছু বলেছি, কিছু বলবো, তাই আমি নিজের মতো সময় কাটাচ্ছি, ডান্স করছি। আর পরপোষের কথা বলছো, সে আমার বেস্ট ফ্রেন্ড, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করতে পারবো না? না পারবে না, কারণ তুমি আমার ওয়াইফ এই বলাটা না খুব সহজ। তুমি আমার কোনো দায়িত্ব নিয়েছো? তুমি আমাকে ভালোবেসেছো বিয়ের পর? ওই যে একবার হানিমুনে গেছে সেখানে, এরপর থেকে তুমি আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। তো এই বলে যেই তে চলে যেতে নেবে, তখন জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। ও তাই নাকি? তার মানে আমার তে এখন এই বড় জাঙ্কুককে না, ছোট জাঙ্কুককে চাচ্ছে। মানে কি বলতে যাচ্ছ তুমি? মানে কি আমি কি সেটাই বুঝছি যেটা তুমি আমাকে বোঝাতে চাচ্ছ? কি বোঝাতে চাচ্ছি? তুমি সব কি বলছো? আবার কাদের কথাবার্তা? তুমি এতটাই হামিয়ে হয়ে গেছে এখন, আমাকে আদর না করলে চলছেই না শোনো। দেখো জাঙ্কুক, এসব তুমি কি বলছো? পার্টিতে এসে আবল তাবল কিছু করো না, হ্যাঁ? যখন ইচ্ছা তখন তো করো না, এখন সবার সামনে উল্টা পাল্টা কিছু করবে। ওকে বেবি, লেটস গো হোম। তো এই বলে জাঙ্কুক তেকে ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। আর ওদেরকে দেখে তো সবাই হা হয়ে থাকে। জাঙ্কুক তেকে গাড়িতে বসিয়ে সে গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসে। তারা দুজন বাড়িতে আসে। জাঙ্কুক কিন্তু তেকে কোলে করে বাসায় নিয়ে আসে। এসে দরজাগুলো লক করে দিয়ে বেডরুমে চলে যায়। আর দরজা লক না করলেও কিছু হবে না, কারণ এখানে তো ওরা দুজনই থাকে। তারপরে দরজা জানলা লাগানো ভালো, বুঝতে পারছো না? ওদের কাছে ওরাই করো, কোনো কেউ না দেখুক, তাই দরজা জানলা লাগানো হয়েছে। তে তার দুই হাত বাড়িয়ে জাঙ্কুকের কাছে ডাকছে। জাঙ্কুকও তের হাত ধরে তের কাছে আসে, তেকে জড়িয়ে ধরে তেকে কিস করে। তো কিসটা অনেক বেশি হয়ে যায়। তো জাঙ্কুক থেকে কিস করতে করতে তের ঠোঁট কেটে সেখান থেকে কিন্তু রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে তের কোনো খুশি নেই। সে তো রক্তগুলো আলো চেটে খেয়ে ফেলছে জিভা দিয়ে। তো তেও জাঙ্কুকে পাগলের মতো গলায় গালে কিস করে, বাইট করে। তে বেবি আস্তে না শোনা, আস্তে না, আমি চাই আস্তে। তুমি আমাকে হার্ড পানিশমেন্ট দাও শোনা, আস্তে কোনো কিছু ভালো লাগছে না। হার্ড পানিশমেন্ট তো তুমি এমনি তো পাবে, তুমি যা করেছো বেবি গার্ল। জান, কথা না বলে তাড়াতাড়ি কাজ করো না, পরে ফিল চলে গেলে ভালো লাগে। তার জন্য তেল সমস্ত জামা কাপড় খুলে, নিজের জামা কাপড় খুলে তেল স্ট্রবেরিগুলা দু হাত দিয়ে আস্তে আস্তে চাপতে থাকে, মানে টিপতে থাকে, বুঝতেই পারছো? জাঙ্কুক আরো জোরে ধরো, আরো জোরে টিপো জান, অনেক খারাপ লাগছে। জোরে টিপতে পারো না? তুমি কি খাওনি নাকি পার্টিতে গিয়ে কিছু? জান, তুমি ব্যথা পেলে তো আমারই সমস্যা, পরে সকালবেলা সব কাজ আমাকে করতে হবে। না জান, তোমার কোনো কাজই করতে হবে না, তুমি শুধু আমার এই কাজগুলো করে দাও।
আমি সব করে দেব। তো জামাকে জোরে জোরে তে স্ট্রবেরিগুলো মানে টিপতে থাকে, আরেকটা দিয়ে স্ট্রবেরি চুষতে থাকে, খেতে থাকে। তো বুঝতে পারছো স্ট্রবেরিগুলো কত সুন্দর মিষ্টি। জাঙ্কুক তার মুখ দিয়ে স্ট্রবেরি খাচ্ছে, মানে চুষছে, আরেক হাত দিয়ে স্ট্রবেরিগুলো টিপছে। আরেক হাত জাঙ্কুক তেল প্যান্টের মধ্যে দিয়ে দেয়, সেখান দিয়ে গিয়ে তেল ওই জায়গাটাতে স্লাইড করতে থাকে। আর সে দেখে যে সেখান থেকে পানি চলে এসেছে, আর হবেই না কেন, তে অনেক উত্তেজিত হয়ে গেছে। জাঙ্কুক বেশি দেরি না করে তেল পরনের প্যান্টটা পুরোপুরি খুলে ফেলে, একবার আনড্রেস করে তেল ওই জায়গায় মুখ দিয়ে সেই পানিগুলো চুষে খেয়ে ফেলে। জান জান মুখ সরাও, ঢুকাও তো, মুখ দিও না, মুখ দিলে সুরসুরি লাগে, ঢুকানোর কাছে ঢুকাও। জাঙ্কুক সময় নষ্ট না করে জাঙ্কুকের প্যান্টটা খুলে ফেলে, এবং কি জাঙ্কুকের ছোট জামাকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে থাকে, কারণ জাঙ্কুকের ছোট জাঙ্কুকটাও একেবারে দাঁড়িয়ে গেছে। তে বুঝে না তের কি করতে হবে। তেও জাঙ্কুকের কাছে সে তার ছোট জাঙ্কুকটাকে মুখের মধ্যে নিয়ে একটু খেলতে থাকে, কিস করতে থাকে। তো বুঝতেই পারছো। ওকে বেবি, যাও শুয়ে পড়ো তুমি, এবার আমি করছি। তো তেও শুয়ে পড়ে, তে দুই পা দুই দিকে একটু মানে জায়গা দিয়ে জাঙ্কুককে যেন যেন অনায়াসে সেই জায়গায় আসতে পারে। তো জাঙ্কুক তার হাত দিয়ে তের পাগুলো সাইড করে নিজের ছোট জাঙ্কুকটা তের জায়গায় আস্তে আস্তে করে ফিট করে। বেবি একটু আস্তে করো না, ব্যথা লাগছে। কেন বেবি, তুমি না বলো জোরে করতে, কোন আস্তে কেন? জান শুরু শুরু আস্তে করো, পরে জোরে দিও। ওকে জান। তো জাঙ্কুক আস্তে আস্তে ঢুকাচ্ছে, কিন্তু ঢুকছেই না, কি করবে? বেবি ঢুকছে না কেন? তুমি দেখি খুব টাইট হয়ে গেছো। এত টাইট কি করে হলো জান? এক দেড় মাস কাছে আসেনি, জং পড়ে যাবে। জি জাঙ্কুক, মুখের মধ্যে লাগাম দাও, চুপচাপ ঢুকাও তো, আস্তে আস্তে ঢুকাও, ঠিকই ঢুকে যাবে। ও যত সব মুখের ভাষা কি। তো এইভাবে যেন আস্তে আস্তে পুরো ঢুকে ফেলে, তারা সুন্দর একটা সময় কাটায়। তো আমি আর কিছু বলতে পারবো না, কেন জানি আমার খুব লজ্জা লাগতেছে। তোমরা বুঝে নাও কি হয়েছে। ওকে, তো যাই হোক, ভালো থেকো। গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের পাশে বৃষ্টি হচ্ছে, যে কারণে ভয়েসের দিকে অনেক সমস্যা হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। আমি একটা কথা বলে দিতে চাই তোমাদেরকে, তোমরা অনেকে বলো আপু তেগুক ডাবিং করো, জিগুক ডাব করো না। আসলে আমি বলতে চাই একটাই, যে আমি তেগুক স্টোরি জিগুক স্টোরি দুইটাই দেবো। আমার এই দুইটা জিনিসই অনেক বেশি ভালো লাগে। জিগুক হিন্দিতে দেবো আর তেগুক বাংলাতে দেবো। তোমরা যদি জিগুক ভালো না লাগে দেখো না, সমস্যা নেই, তবুও বলো না যে আপু জিগুক দিও না, জিগুক ভালো লাগে না, আমি তেগুক স্টোরি দেবো, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর না লাগলে তো নাই করার দরকার নেই। আর বলে দিও গল্পটা কেমন হয়েছে।